প্রিয় চাকরি পরীক্ষার্থী প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি বাংলাদেশ রেলওয়ে পদের ট্রেন এক্সামিনারি বিষয় বাংলা, তারিখ 24/1/2026 সালে এই পরীক্ষাটিতে হয়েছিল। আজকে আমি এই বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কোনটি সমার্থক শব্দ নয়? সুধাকর হচ্ছে বারিধি, বারিশ এবং রত্নাকর শব্দগুলোর সমুদ্রের সমার্থক। সুধাকর শব্দের অর্থ চাঁদ, যা সমুদ্রের সমার্থক শব্দ নয়। নাম্বার 2, বাগধারা কথায় আলোচিত হয় অর্থতত্ত্বে। বাগধারা হলো বিশেষ অর্থবাচক শব্দগুচ্ছ। যেহেতু এটি শব্দের অর্থ নিয়ে আলোচনা করে, তাই এটি বাংলা ব্যাকরণের অর্থতত্ত্ব অংশের আলোচিত হয়। নাম্বার 3, সাহিত্য নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছেন কে? জর্জ পল সার্ভে। ফরাসি দার্শনিক ও লেখক জ পল শাস্ত্রে 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। নাম্বার 4, কোনটি সৈয়দ ইসমাইল হোসেনের সিরাজি রচনা? রায়নন্দিনী। রায়নন্দিনী উপন্যাসটি সৈয়দ ইসমাইল হোসেনের সিরাজির লেখা। অগ্নিপ্রবাহ বা বহিঃপ্রবাহ তার লেখা নয়, সঠিক বানান অলল প্রবাহ তার কাব্যগ্রন্থ। নাম্বার 5, মধ্যযুগের বাংলা সাহিত্যের সেরা কবি আব্দুল হামিদকে জন্মস্থান কোথায়? সন্দ্বীপে। মধ্যযুগের কৈশোর অন্যতম শ্রেষ্ঠ বাঙালির কবি আব্দুল হামিদের জন্মস্থান ছিলেন তৎকালীন বাংলা সন্দ্বীপ ও সন্দ্বীপে। নাম্বার 6, এ কথা থেকে আসা হচ্ছে উদাহরণটি ভাববাচ্য। প্রদত্ত উদাহরণটি একটি ভাববাচ্যের উদাহরণ যেখানে বাক্যে ক্রিয়ার অর্থই প্রধান এবং কর্তা উহা থাকতে বা গৌণ হয়। নাম্বার 7, সনেট আদি কবি কে? পেত্রাক। ইতালীয় কবি পেত্রাকের সনেট আদি বা উদ্ভাবক কবি হিসাবে গণ্য করা হয়। নাম্বার 8, এ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পঙ্গটির স্রষ্টাকে? ভারতচন্দ্র রায়গুণাকার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বিখ্যাত পঙ্গটির অষ্টাদশ শতাব্দী বিখ্যাত বাঙালি কবি ভারতচন্দ্র রায়গুণাকারকে লেখা। এটি তার অমর সৃষ্টি অন্য মঙ্গল কাব্যের কোষে একটি অংশ। নাম্বার 9, কোনটি প্রাদি সমাজের উদাহরণ? প্রতিদিন। প্রাদি সমাজ হলো এমন সমাজ যেখানে পূর্বপদের প্র, প্রা, অনু, পরি ইত্যাদি অব্যয় বা উপসর্গ থাকে এবং তা বিশেষ পদের সাথে সামঞ্জস্যতা হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে। প্রতিদিন শব্দটিতে প্রতি উপসর্গটি রয়েছে এবং এটি প্রাদি সমাজের উদাহরণ। নাম্বার 10, কোনটি বাংলা ধাতু? কাঠ। কাঠ একটি বাংলা ধাতু বা মৌলিক শব্দ যা থেকে কাটা, কাটি ইত্যাদি শব্দ গঠিত হয়। অন্য বিকল্পগুলো ক্রি, মাস, সংস্কৃত ধাতু। নাম্বার 11, কত সালে ড্রেকা বানানকে ঢাকা বানানে রূপান্তর করা হয়? 1982 সালে ডেকা বানান পরিবর্তিত করে ঢাকা বানান করা হয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হয়। নাম্বার 12, তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? রয়েছে মিশ্র। এটি একটি মিশ্র বা জটিল বাক্য, কারণ এই বাক্যের একটি প্রধান খণ্ডবাক্য। এটি কোনো ধরনের বাক্যের উদাহরণ। অংশটিতে বাদের মূল বাক্য তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিন বিবির কপাল ভাঙল এবং তার উপর নির্ভরশীল একটি অপ্রধান বাক্যখণ্ড তুমি আসবে বলে রয়েছে। নাম্বার 13, বাংলা উপসর্গ কতটি? 21টি। বাংলা ভাষা খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। এগুলো হলো অ, অগা, অস, ওনা, আ, অর, আন, অফ, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, সহসা, সুহা। নাম্বার 14, হারিকিরি শব্দের অর্থ কি? আত্মহত্যা। হারিকিরি একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে আত্মহত্যা। নাম্বার 15, চারুকলা কি ধরনের শব্দ? সমাসবদ্ধ। চারু ও কলা শব্দ দুটি মিলে চারুকলা গঠিত হয়েছে, যা সমাস প্রক্রিয়ায় সৃষ্টি একটি সমাসবদ্ধ শব্দ। নাম্বার 16, ফুলে ফুলে সাজিয়ে ঘর। এখানে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি? করণের সপ্তমী। এখানে ফুলে ফুলে শব্দটির করণ কারকের সপ্তমী বিভক্তি কি দিয়ে সাজানো হয়েছে, তাই এটি করণ কারক এবং শব্দটির শেষে এই বিভক্তি যুক্ত হওয়ায় এটি সপ্তমী বিভক্তি। নাম্বার 17, শেষ ধ্বনি ও উষ্মধ্বনির মধ্যে পার্থক্য কি? বাতাসের চাপ। শেষ ধ্বনি যেমন তালবস্য, দন্তাস্য, পেটকাটাবস্য এবং উষ্মধ্বনির উচ্চারণের সময় ফুসফুসের থেকে আগত বাতাসের মুখ বিবরের সংকীর্ণ পথ দিয়ে ঘর্ষণ সৃষ্টির করে বেরিয়ে আসে, যার ফলে বাতাসের একটি চাপ সৃষ্টি হয়। এই দুই ধরনের ধ্বনিতে মূল পার্থক্য। শীতে সংক্রান্তি অর্থ কি? আসন্ন বিপদ। শীতে সংক্রান্তি একটি বাগধারা যার অর্থ হলো আসন্ন বিপদ বা মাথার উপর। নাম্বার 19, হিন্দি শব্দ কোন ভাষার? ফার্সি। হিন্দি শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। নাম্বার 20, কোনটি বির্মিত বিশেষ্য? সৌন্দর্য। বির্মিত বিশেষ্য হলো এমন শব্দ যা দ্বারা কোনো গুণ, অবস্থা বা ধারণাকে বোঝায়। সংস্পর্শ করা যায় না। সৌন্দর্য একটি গুণবাচক শব্দ, তাই এটি বির্মিত বিশেষ্য। নাম্বার 21, নিচের কোন পত্রিকা প্রথম সাপ্তাহিক পরে দৈনিক ছিল? সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হয়েছিল এবং পরে এটি দৈনিক পত্রিকা রূপান্তরিত হয়। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।